আরজি করে মহিলা চিকিৎসক ধর্ষণ খুনে উত্তাল রাজ্য। কলকাতার বাইরেও চিকিৎসকদের নিরাপত্তা এবং স্বাধীনতা নিয়ে সরব হয়েছেন চিকিৎসক পড়ুয়ারা। পূর্ব মেদিনীপুর জেলার কাথি রঘুনাথ মহাবিদ্যালয় হসপিটালে তার প্রতিবাদ এখনো অব্যাহত। একে একে করে নিরাপত্তার দাবি নিয়ে এবং মহিলা খুনে নিযুক্ত দোষীদের সাজার দাবি নিয়ে প্রতিবাদ বিক্ষোভে পড়ুয়া চিকিৎসকরা। তাদের দাবি, পার্লামেন্টে আরজি করের মহিলা চিকিৎসক খুনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনা করে নির্দিষ্ট সিদ্ধান্তে আসা এবং যাদের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একান্তই অনুরোধ, রাতে কর্মরত মহিলা চিকিৎসকদের অবিলম্বে নিরাপত্তার বিষয়টি নিয়ে সজাগ কোনো সিদ্ধান্ত নিতে হবে। যদি মহিলা চিকিৎসক সঠিক বিচার না পায় তবে পরে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসক পড়ুয়ারা। কালকে আন্দোলনের সময় প্রবেশ করে ভাঙচুর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই দাবি প্রথম করে, তারপরে পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে। টাকাটাই কি এখন পশ্চিমবাংলায় যে কোনো ঘটনা ঘটলে টাকার ঘোষণা করে মুখ্যমন্ত্রী, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে কিছু বলার নেই, কিন্তু আজকাল এখন সবকিছুতেই এখন টাকার ইয়েটা বেশি হয়ে গেছে। কিন্তু আজকে যে মেয়েটার সঙ্গে এই ঘটনাটা হলো, আজকে অন্য কোনো মেয়ের সঙ্গেও হতে পারতো, কিন্তু এই ধরনের ঘটনা যেন কোনো মা, কোনো বোন, কারোর সঙ্গেই যেন না হয়। সেটা শুধু মেয়ে হতে পারে, সেটা ছেলে হতে পারে, কারোর সঙ্গেই যেন এই ধরনের ঘটনা যেন না হয়। কারণ আজকে আমরা এত বছর স্বাধীনতার পরও আমরা কি সত্যি স্বাধীনতা পেয়েছি? আমরা তো পাইনি স্বাধীনতা। যদি আজকে স্বাধীনতা সত্যি আমরা পেতাম তাহলে এই ধরনের ঘটনা আজকে হতো না। আমাদের এটাই অনুরোধ সরকারের কাছে যে আমাদের যেন ঠিকঠাক বিচারটা যেন হয়, আর অপরাধীরা যেন শাস্তি পায়, আর এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে কখনো না হয়। করার আগেও যেরকম যেন ভয় পায় মানুষ। এখনো আপনারা স্বাধীনতা পাননি? না, যদি স্বাধীনতা সত্যিই পেতাম তাহলে এই ধরনের ঘটনা, আজও মেয়েরা ভয়ে বাড়ির বাইরে বেরোতে পারে না রাত্রেবেলা। শুধু রাত্রেবেলা কেন, সকালেও বেরোতে পারে না। ভাঙচুর তো ওখানেতে আরজি করে, তো ওখানে আপনার সেমিনার হলে তো প্রমাণ লোপাট করার চেষ্টা চলছে পুরোপুরি, যেভাবে হোক, যাতে চুরোরা ধরা না পড়ে, যারা অপরাধী তারা ধরা না পড়ে। আর আপনার পরিবার যে মেয়েটাকে, তার সন্তানকে হারিয়েছে, যে মা তার সন্তানকে হারিয়েছে, আমরা একজন ডক্টরকে হারিয়েছি, এটা তো সম্ভব নয় যে সবকিছু টাকা দিয়ে তার ক্ষতিপূরণ দেওয়া যায়। আর আজকে যে জিনিসগুলো চলছে, আপনার এইভাবে হত্যা বা এভাবে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে, এ তো আমাদের সমাজে এখন নিত্য নতুন ঘটনা হয়ে গেছে। এটা তো থামানো যাবে না, কোনো 10 লক্ষ টাকা হোক আর কোটি টাকা হোক, এটা তো ওই সামান্য টাকার বিনিময়তে এই জীবনগুলো ফিরে পাওয়া যাবে না। এই ধরনের ঘটনাগুলোকে থামানোও যাবে না। তো সবকিছুর জন্য এটা একটা শেষ হতে পারে, একটা ঠিকঠাক বিচার চাই, একটা কঠিনতম শাস্তি চাই, যেটার পরিপ্রেক্ষিতে আমরা পরে অন্তত সেই অপরাধগুলোকে কমাতে পারবো। ঘটনাটা কি ঘোরানোর চক্রান্তের জন্য কি এই টাকা ঘোষণা? এগুলো আমি কি করে বলবো? তারা, আমি সরকার কি করছে সেটা সরকার জানে, কিন্তু আমরা সরকারের কাছ থেকে শুধুমাত্র বিচারই চাইতে পারি, যে একটা সঠিক বিচার হোক, অপরাধীদের লুকানোর চেষ্টা করার একটা বন্ধ হোক। সে যত বড়ই হোক, সে মন্ত্রী হোক, সে নেতা হোক, তাদের যে অপরাধী, সেই অপরাধটাকে বন্ধ করা হোক। আজকে এই বিষয়ে বলার অপেক্ষা রাখে না, সারা ভারতে প্রত্যেকটা মানুষ এই বিষয়ে অবগত আছে যে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে 2য় বর্ষের স্নাতকোত্তর ছাত্রী ডাক্তার ম্যাডামকে নৃশংসভাবে শারীরিক নির্যাতন এবং হত্যা করা হয়েছে, এবং বিচার ব্যবস্থাকে বিভিন্নভাবে বাইরে থেকে প্রেশারাইজ করার চেষ্টা করা হচ্ছে যেন ইনভেস্টিগেশনে আঘাতপ্রাপ্ত হয়। আমরা কালকেও দেখেছি যে একটি নীরব প্রতিবাদকে কিভাবে হিংস্রতার রূপ দিতে বাইরে থেকে বহিরাগতরা এসে যুগ দিয়ে হাসপাতালের সামগ্রীগুলোকে ধ্বংস করেছে। সেগুলো রাষ্ট্রীয় সম্পত্তি, পশ্চিমবাংলার সম্পত্তি, সেগুলোর উপর কেন আঘাত করা হচ্ছে? কালকে এরকম নীরব প্রতিবাদ হবে, সেটা কি গোয়েন্দা বিভাগের জানা ছিল না যে সেখানে বাইরে থেকে আক্রমণ হয়ে আন্দোলনটাকে ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা হতে পারে? তা সত্ত্বেও সেখানে কেন কোনো আর্ম ফোর্স মোতায়েন করা হয়নি? কেন আর্ম ফোর্স সেখানে অ্যাকশন নেয়নি যেন হাসপাতালের সম্পত্তি ধ্বংস না হয়? এবং আমরা বলতে চাই যে ডাক্তারদের উপর যে আক্রমণ করা হচ্ছে সেটার বিষয়ে পার্লামেন্টে 7 দিন অতিবাহিত হওয়ার পরেও কেন বিধানসভায় এবং লোকসভায় কোনো প্রকারের ডিসকাশন হচ্ছে না এই বিষয় নিয়ে? আমরা দেখতে পেয়েছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে কিভাবে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে একটি সরকারকে ফেলে দেওয়া হয়েছে, পুরো উপমহাদেশকে অস্থির করে তোলা হয়েছে। তো আমরা চাই যে আমাদের এখানে যারা ডাক্তাররা আছেন, যারা আন্দোলনকারীরা আছেন, কোনোভাবেই আপনারা হিংসার আশ্রয় নেবেন না, কোনোভাবেই কোনো বহিরাগত শক্তির প্রলোভনে পড়ে আপনারা ল অ্যান্ড অর্ডারকে, দেশের আইন ব্যবস্থাকে কোনোভাবেই বিঘ্ন ঘটাবেন না, যেন আমাদের ভারতবর্ষ সেরকম স্থিতি না হয়। আমরা চাই, আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং দেশের সেবার জন্য আমরা নিজের জীবন উৎসর্গ করেছি। কোভিড-19 এই মহামারীর সময় সবাই লকডাউনে ঘরে বসেছিল, কিন্তু আমরা কোথায় ছিলাম? হাসপাতাল ছিলাম, নিজেদের আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে। আমাদের ডাক্তার
কত 100-র উপর ডাক্তার, আমাদের 200-র উপর ডাক্তার সেখানে মৃত্যুবরণ করেছে কোভিডের সাথে মোকাবিলা করতে গিয়ে। আমরা কি সব ভুলে গেছি? তখন আমরা তো থালি বাজিয়েছিলাম, মোমবাতি জ্বালিয়েছিলাম। এখন কেন আমরা নীরব? আমাদের সেই জন্য সরব প্রতিবাদ হওয়া উচিত। এবং আমরা চাই আমাদের দেশের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, উনি একজন মা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি একজন মা। আমরা মায়েদের তত্ত্বাবধানে থেকেও কেন আমরা নিরাপত্তাহীনতায় ভুগবো? আমরা আমাদের মায়েদের কাছে অনুরোধ জানাচ্ছি যে মা, আপনি আমাদেরকে রক্ষা করুন। তাহলে আমাদের রক্ষা না করলে সমাজ রক্ষা পাবে না, কারণ আপনারাই আমাদেরকে ভগবানের পরবর্তী স্থান দিয়েছেন। আমরা চাই না আমাদের ভগবানের আসনে বসান, আমরা চাই আমাদের মানুষ হিসেবে গণ্য করুন। আজকে যদি এই ঘটনাটা একটা সাধারণ মানুষের সাথে হতো, তাহলে কি আপনারা এরকম চুপচাপ বসে থাকতেন? যখন রুগী মারা যায় তখন কি আপনারা চুপচাপ বসে থাকেন? তখন তো যে ডাক্তারকে পান তাকে মেরে পিটে এক করে দেন। তো এখন কেন চুপচাপ বসে আছেন? তো সবাই ঘর থেকে বেরিয়ে যেভাবে হোক আপনারা নীরব প্রতিবাদ করুন। আপনারা কোনোভাবেই মানব জীবনকে কোনো প্রকার আঘাত করবেন না, কোনো প্রকার সার্ভিসে যেন কোনো প্রকার বাধা না হয় সেটা লক্ষ্য রাখবেন। আমরাও আমাদের সার্ভিস কন্টিনিউ রাখছি। আমাদের অর্ধেক ডাক্তার এখানে আছে, অর্ধেক ডাক্তার ইমার্জেন্সিতে রোগীদের সামলাচ্ছেন, তা সত্ত্বেও আমরা প্রতিবাদ করছি। আমরা চাই পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রীর নিকটে আমরা অনুরোধ করছি, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জেপি নাড্ডা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নিকটে আমরা অনুরোধ করছি যে আপনারা পার্লামেন্টে এই বিষয়টা ডিসকাশন করুন এবং পরবর্তীকালে ওয়ার্ক প্লেস, নট অনলি ডাক্তার, যে কোনো প্রকার কর্মক্ষেত্রে হিংসার বিরুদ্ধে স্ট্রিক্ট রুলস তৈরি করা হোক পার্লামেন্টে। এবং আর্টিকেল 370 to 376 সেক্সুয়াল হ্যারাসমেন্ট যেটা আইপিসিতে আছে, ইন্ডিয়ান পেনাল কোড এবং সিআরপিসি ক্রিমিনাল পেনাল কোড, সেগুলোকে সঠিকভাবে যেন সেখানে ইমপ্লিমেন্টেশন করা হয়, আমরা এই দাবি জানাচ্ছি।